This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এবার নাকি নির্লজ্জ পাকিস্তান পার্সেল বোমার ছক কষছে। পাকিস্তানের সঙ্গে ডাক যোগাযোগ ছিন্ন করলো তাই ভারত। পাকিস্তান থেকে পার্সেল আসা বন্ধ করলো ভারত। এই মুহূর্তের কি আপডেট, কি কর্মকাণ্ড চলছে জানবো। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন আমাদের। জ্যোতির্ময়, দেখো, এক্ষেত্রে শুধুমাত্র পাকিস্তানের পার্সেল বোমার আঘাত কার্যত সেই আশঙ্কা থেকে তাদের সঙ্গে ডাক যোগাযোগ বন্ধ করা হচ্ছে তা নয়, পাকিস্তানের সঙ্গে যাবতীয় যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত। এবং এক্ষেত্রে ডাক যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্তকে আপাতভাবে মনে হতেই পারে যে আজকের দিনে কে কাকে চিঠি লেখে এবং পাকিস্তান থেকে কতজনের চিঠি ভারতের মাটিতে আসে বা ভারত থেকে কতজনের চিঠি পাকিস্তানের মাটিতে যায়। কিন্তু ডাক যোগাযোগ বন্ধ হওয়ার অর্থ অফিসিয়াল কমিউনিকেশন, এবং যেখানে একেবারে হার্ড কপির মাধ্যমে যে অফিসিয়াল কমিউনিকেশন, সেই অফিসিয়াল কমিউনিকেশনের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং আগামী দিনে শুধুমাত্র ইন্টারনেট বা মেলের মাধ্যমেই কিন্তু এই অফিসিয়াল কমিউনিকেশনের জায়গা থাকবে। যেমন আমরা একটা জায়গার উদাহরণ আমরা দিতে পারি যে ইতিমধ্যেই ইন্দাস ওয়াটার ট্রিটি বাতিল করে দিয়েছে ভারত। এবং এই ইন্দাস ওয়াটার ট্রিটি বাতিল হয়ে যাওয়ার পর অনেকেই প্রশ্ন তুলছে, বিশেষত পাকিস্তান প্রশ্ন তুলছে যে এখনও পর্যন্ত যে পশ্চিম বাহিনী নদীগুলি রয়েছে, সিন্ধু বাদে অন্যান্য ক্ষেত্র, তার ওপর ভারতের কোনো বড় বাঁধ নেই, ফলত এখনই কোনো প্রভাব পড়ার মতো জায়গা নেই। কিন্তু আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী যে কোনো সময় যদি এই নদীগুলির ওপরে ভারত কোনো বাঁধ নির্মাণ করে, তাহলে অফিসিয়াল কমিউনিকেশনের মাধ্যমে ইসলামাবাদকে তা জানাতে হবে। যদি নদীর গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়, তাহলে তা পাকিস্তানকে আগাম জানাতে হবে। এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা, ডাক যোগাযোগ, পাকিস্তানের সঙ্গে ডাক যোগাযোগ ছিন্ন করেছে ভারত। সেই ছবি, সেই চিঠি, সেই নোটিশের ছবি আপনাদেরকে এক্সক্লুসিভ দেখাচ্ছি আমরা। কর্নেল দীপ্তাংশ চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, একটা বিষয় একটু বলবেন, এই যে পার্সেল বোমা বিষয়টা আসলে কি? দেখুন, পার্সেল বোমা একটা আমরা অনেকদিন আগে যখন অপারেশন ডেজার্ট স্টর্ম চলছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরাকে, তখন এই কথাগুলো আমরা শুনেছিলাম, যেখানে এই লেটারের মাধ্যমে বম একটা কোনো ইনসিডিয়ারি পাঠায়, ইনসেন্ডিয়ারিটা যেই খুলবে ওটা অ্যাক্টিভেট করে, আর একটা যে লোকটা খুলছে তার হয়তো আঘাত হবে। বাট এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভারত এবং পাকের দুজনের, আমাদের পাকিস্তানের যে রিলেশন, সরকার থেকে সরকার, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন ওয়াজ ওনলি থ্রু পোস্টাল, মানে সরকারি ইন্ডিয়ান পোস্টের মাধ্যম দিয়ে যে চিঠিগুলো আসে তার মাধ্যম দিয়ে আমাদের দুজনের কথোপকথন, কথাবার্তা, ইমেল, ইন্টারনেট তো ইটস অ্যান অ্যানাদার ওয়ে, বাট অফিসিয়ালি ইটস অল থ্রু লেটার্স। এই চিঠিটা বন্ধ করার একটা মাত্র যে ইনফরমেশন আমরা পাচ্ছি, তার মানে কমপ্লিট ব্রেকডাউন। আমরা আর পাকিস্তানের সঙ্গে কোনো ভাবে রিলেশন আর রাখতে চাই না। সেটা ডিপ্লোম্যাটিক রিলেশন আমরা অলরেডি কাটা হয়েছে। ইন্ডাস ভ্যালি, ইন্ডাস ওয়াটার ট্রিটি যেমন বললো, সেটা যেমন সত্যি, এই একইভাবে এখন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে আমরা চিঠির মাধ্যম দিয়ে কথাবার্তা হতো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আমরা বলি, সরকার টু সরকার, সেটা একবারে ছিন্ন করে দেওয়া হলো। এটা মানে এইটাতে আমরা বুঝতে পারলাম যে ইন্ডিয়া গভর্নমেন্ট ইজ গোয়িং ফর এ ভেরি ভেরি স্ট্রং অ্যাকশন। অনেক ধন্যবাদ, এটা বোঝানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ভারত পাকিস্তানের যুদ্ধ যদি শুরু হয়ে যায়, সেটা কতদিন গড়াতে পারে? পাক সেনার ভাড়ারে থাকা অনেক অস্ত্রই মানধাতার আমলের এবং বাতিল হওয়ার পথে। ভারত তো কম করেও 37 দিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে, কিন্তু পাকিস্তান 10 দিনও টিকতে পারবে তো? তাহলে এত যুদ্ধ হুঙ্কার কেন? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে এখন বিশ্বের 145টি দেশের মধ্যে ভারত চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি। পাকিস্তান প্রথম 10-এ নেই, তাদের স্থান হয়েছে 12 নম্বরে। স্থলসেনা, নৌসেনা ও বায়ুসেনা তিন দিক থেকেই ভারতের চেয়ে অনেক পিছিয়ে আছে পাকিস্তান।
স্থলসেনার কথা যদি বলা যায় তাহলে ভারতের সক্রিয় সৈনিকের সংখ্যা 14.5 লক্ষেরও বেশি। সেখানে পাক বাহিনীতে সেনার সংখ্যা মেরে কেটে 7.5 লক্ষ। পদাতিক বাহিনীর সবচেয়ে বড় শক্তি ব্যাটল ট্যাঙ্ক ও কামান। অত্যাধুনিক ট্যাঙ্ক ও কামানের সংখ্যাতেও ভারতীয় সেনার চেয়ে অনেক পিছিয়ে পাক সেনা। ভারতের হাতে রয়েছে পিনাক রকেট লঞ্চার, যা থেকে 44 সেকেন্ডে 72টা রকেট ছোড়া যায়। পাকিস্তানে রকেট লঞ্চার বলতে রয়েছে এক ফতেহ, যা কিনা পিনাকের চেয়ে অনেক কমজোরি। দেশীয় প্রযুক্তিতে তৈরি পিনাক কিনতে ভারতের কাছে দরবার করছে বিভিন্ন দেশ। সেখানে ফতেহের কোনো খদ্দের নেই। এবার আসা যাক নৌবাহিনীর কথায়। সেখানে আরও পিছিয়ে পাকিস্তান। পাকিস্তান নৌবাহিনীর চেয়ে দ্বিগুণেরও বেশি যুদ্ধজাহাজ আছে ইন্ডিয়ান নেভির হাতে। ডুবোজাহাজের ক্ষেত্রেও একই ব্যাপার। আমাদের 18, ওদের 8। ভারতের আছে 2টো বিমানবাহী রণতরী, আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য। পাকিস্তানের হাত খালি। পরমাণু শক্তি চালিত সাবমেরিন আমাদের আছে 3টে, আইএনএস আরিহান্ত, আরিঘাত ও আরিদমন। পাকিস্তান এখনো নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করতে পারেনি। 71-এর যুদ্ধে ভারতীয় নৌসেনার পরাক্রমে ছারখার হয়ে গিয়েছিল করাচি বন্দর। ভারতের সঙ্গে টক্কর নেওয়ার আগে পাকিস্তানের নৌসেনা কর্তারা সেই ইতিহাস মনে রাখলে ভালো করবেন। এবার আসা যাক বায়ুসেনার কথায়। এক্ষেত্রে পাকিস্তানের অবস্থা তুলনায় কিছুটা ভালো। ভারতের হাতে আছে রাফাল, সুখোইয়ের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান। পাকিস্তানের F-16 কিংবা JF-17ও আধুনিক প্রযুক্তির বিমান। যদিও আমেরিকার দেওয়া শর্ত অনুযায়ী ভারতের বিরুদ্ধে মার্কিন F-16 ব্যবহার করতে পারবে না পাকিস্তান। মোট যুদ্ধ বিমান এবং কমব্যাট হেলিকপ্টারের কথা যদি বলা যায় তাহলে অবশ্য ভারতের সঙ্গে তুলনাতেই আসবে না পাক বায়ুসেনা। আকাশ যুদ্ধে এখন শুধু বিমান নয়, শক্তিশালী মিসাইল যে কোনো দেশের ভরসা, কারণ মিসাইলে বিমানের মতো পাইলটের জীবনের ঝুঁকি থাকে না। ভারতের হাতে রয়েছে অগ্নি, প্রলয়, পৃথ্বী, সূর্যের মতো স্বল্প থেকে দূরপাল্লার শক্তিশালী ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পাকিস্তানের শাহিন, বাবর, গজনভি, আবদালি সবই স্বল্প মাঝারি পাল্লার আর তুলনায় কমজোরি। শব্দের চেয়েও বেশি গতির হাইপারসনিক মিসাইল ব্রহ্মস ভারতীয় সেনার ভাড়ারে থাকা ব্রহ্মাস্ত্র। পাক সেনা এখনো হাইপারসনিক ওয়েপন হাতে নিয়ে দেখেনি। মিসাইল ছোড়ার মতো অন্যের মিসাইল আটকানোতেও ভারতের পাল্লা ভারী। আমাদের আছে দুনিয়ার সেরা এয়ার ডিফেন্স সিস্টেম, রাশিয়ার তৈরি S-400। পাকিস্তান চীনের HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে, যার থেকে অনেক এগিয়ে রুশি S-400। আর যেটা বলতেই হবে সেটা হলো পরমাণু অস্ত্র, যা নিয়ে ভারতকে ভয় দেখানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে পাক সরকার। পরমাণু অস্ত্রের সংখ্যায় ভারত ও পাকিস্তান মোটামুটি সমান। আমাদের 180, ওদের 174। যুদ্ধ শুরু হলে ভাড়ারে আগে থেকে মজুদ থাকা গোলাগুলির হিসেবে ভারত কম করেও টানা 37 দিন লড়াই চালিয়ে যেতে পারবে। রিপোর্ট বলছে পাকিস্তানের 17 দিনের বেশি যুদ্ধ টানার ক্ষমতা নেই। ভারতের ইয়ারলি ডিফেন্স বাজেটও পাকিস্তানের চেয়ে প্রায় 7 গুণ বেশি। স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত কোনো যুদ্ধে আমাদের সঙ্গে এঁটে উঠতে পারেনি পাকিস্তান। ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে তারা ফের হাস্যকর হুঙ্কার দেওয়া শুরু করেছে। যুদ্ধ হলে পরাজয় নিশ্চিত, এটা জেনেই কি এই আস্ফালন? রাওয়ালপিন্ডির বড় কর্তাদের আচরণ সেই শূন্য কলসির প্রবাদটাকেই মনে করিয়ে দিচ্ছে।